This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবেমাত্র বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রমিক ভট্টাচার্য। দীর্ঘ 40 বছর ধরে তিনি বিজেপি করেছেন। বিজেপির নানান স্তরে তিনি নানান দায়িত্ব সামলালেও সভাপতির, যে কোনো সংগঠনের সভাপতির দায়িত্বে এই প্রথম। বিভিন্ন সাক্ষাৎকারে শ্রমিকবাবু জানিয়েছেন এই প্রথমবারের জন্য সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন। সভাপতি হওয়ার পরে আমরা সকলেই দেখেছি যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সকল স্তরের সকল লবির নেতা কর্মীদের একসাথে চলবার বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই নেতা। কিন্তু ঘটনাচক্রে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই আশায় বুক বেঁধেছে পুরনো পন্থীরা বা আদি বিজেপিরা। কোথাও না কোথাও তারা গিয়ে মনে করছেন দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া চেয়ারে শ্রমিক ভট্টাচার্যই এমন একজন ব্যক্তি যিনি আদি বিজেপি নেতাকর্মীদের গুরুত্ব দিতে পারেন। দিলীপ ঘোষ যখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছেন তখন দিলীপ ঘোষের মুখেও ছিল পুরনো কর্মীদের কথা। তাই সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দু অধিকারী গোষ্ঠীর লোকজন, নেতারা, যারা তৃণমূল, বিজেপি, সিপিএম নানান জায়গা থেকে গিয়ে বিজেপিতে ভিড় বাড়িয়েছেন, বিজেপিকে তথাকথিত সমৃদ্ধ করেছেন। সেই বিজেপিকে সমৃদ্ধ করা দল বদলু পাল্টিবাজ নেতারা শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই খুব একটা নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না। তাদের চিন্তার কারণ শ্রমিকবাবুর একটি বক্তব্যের মাধ্যমে আরো বেশি করে প্রকাশিত হচ্ছে। শ্রমিকবাবু গতকাল এমন একটি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে, যাতে শুভেন্দুপন্থী বা হঠাৎ বিজেপিরা ওই একই কথা বলতে হয় চিন্তায় পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর কথায় প্রায় গুরুত্বই দিলেন না শ্রমিকবাবু। সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর কথা যখন শ্রমিকবাবুকে জিজ্ঞাসা করলেন, রীতিমতো এড়িয়ে গেলেন, যেন পছন্দই না শুভেন্দু অধিকারীর কথা শোনা বা শুভেন্দু অধিকারীর কথাতে যে খুব বেশি গুরুত্ব দিতে হবে এই মুহূর্তে সেরকম চিন্তা ভাবনা যে শ্রমিকবাবুর নেই, তা তার অঙ্গভঙ্গি, তার বাচনভঙ্গি এবং তার বক্তব্যের মাধ্যমেই পরিস্ফুটিত হলো। সে নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। শুভেন্দু অধিকারীর কোন কথায় গুরুত্ব দিলেন না শ্রমিকবাবু, সে নিয়ে আজকে আমাদের পর্ব, সেই কথায় আসবো। কিন্তু তার আগে ইতিমধ্যেই আপনারা সকলে জানেন, গোটা ভারতবর্ষের মানুষজন জানে যে গত এপ্রিল মাসে পেহেলগামে একটি নারকীয় পাশবিক ঘটনা ঘটেছিল। টেরোরিস্টরা, আতঙ্কবাদীরা কাশ্মীরে ঘুরতে যাওয়া, পেহেলগামে ঘুরতে যাওয়া পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। এমনকি তাদের ধর্ম জেনে তাদের হত্যা করা হয়। এরকমই খবরে গোটা দেশবাসী শোকে মুহ্যমান হয়ে গিয়েছিল। তার পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের সেনাবাহিনী বীরত্বের সঙ্গে জঙ্গিদের জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে চলে এসছে। এই সময় গোটা দেশ একত্রিত হয়ে কেন্দ্রীয় সরকারের পাশে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা স্পষ্ট করেছিলেন, দেশের সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন, দেশের মানুষের জীবন যখন সংশয় হয়েছে, জীবন যখন হানি ঘটেছে, সেই প্রশ্নে কোনো রকম রাজনীতি না, রাজনীতি ভুলে গিয়ে এখন আমরা কেন্দ্রীয় সরকারের পাশে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রতিনিধি হয়ে কেন পাকিস্তান এবং জঙ্গিদের বিরুদ্ধে কথা বলা উচিত এবং ভারতবর্ষ যে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, কেন নিচ্ছে, তার কারণ দেশের প্রতিনিধি হয়ে বিদেশে গিয়ে বলে এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সব জায়গায় প্রশংসিত হয়েছে। তারপরে কেটে গেছে বেশ কয়েক মাস। এই ঘটনার পরে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আতঙ্কবাদীরা বা পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিরা চাইছে ভারতবর্ষের যে ঐক্যবদ্ধ রূপ, সেই ঐক্যবদ্ধ রূপকে ভেঙে দিতে, ভারতবর্ষে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে। তারা ধর্মের নাম করে বা তারা ধর্ম দেখে হত্যা করার মাধ্যমে ভারতবর্ষের যে বিভিন্ন ধর্মের মানুষজন
একসঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, সেই সহাবস্থানকে বিঘ্ন ঘটানোর জন্যই জঙ্গিরা এইভাবে ধর্ম দেখে হত্যা করেছে। তাই যারা ভাবছে ধর্ম দেখে হত্যা করে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবে, তাদের সেই চেষ্টা ব্যর্থ হবে। এ কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন। একবার চট করে সেই কথাটা আগে শুনে নেওয়া যাক। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। जम्मू कश्मीर के आप सभी लोगों को और आप सबसे नरेंद्र मोदी का वायदा है, कोई भी बाधा अगर रुकावट बनती है तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। শুনলাম নরেন্দ্র মোদীর সেই বক্তব্য, কিন্তু ঘটনাচক্রে তারপরে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে যখন ভারতবর্ষের সর্বস্তরের রাজনীতিবিদরা বলছেন যে কাশ্মীরে যান, বেশি করে কাশ্মীরে যান, তার কারণ পাকিস্তান এবং জঙ্গিরা চায় যাতে ভারতবাসীরা কাশ্মীরে না যায়, ফলে কাশ্মীরের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে এবং তার ফলে সেখানে জঙ্গিদের এই জঙ্গি বৃত্তি আরো বৃদ্ধি করতে তাদের সুবিধা হবে। তাই সমস্ত দলের সর্বস্তরের নেতারা, মন্ত্রীরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন যে কাশ্মীরে যান, কাশ্মীরে গিয়ে ঘুরুন, কাশ্মীর সম্পূর্ণ শান্ত আছে, সেখানে ঘুরলে কাশ্মীরের মানুষজন ইনকাম করার পথ পাবে, ফলে কাশ্মীরের অর্থনীতি চাঙ্গা হবে এবং সেই অর্থনীতি চাঙ্গা হওয়ার মাধ্যমেই কাশ্মীরের এই জঙ্গি বৃত্তি কমবে। এরপরে আমরা দেখলাম গত পরশুদিন কাশ্মীরের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আসলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকারের পরে সাংবাদিকদের সামনে এসে বললেন আমরা সবাই কাশ্মীর যাব, এমনকি পুজোর পরে আমি নিজেও কাশ্মীর যাব, কাশ্মীরকে আমরা ভালোবাসি। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে, সেটি একবার শুনে নেওয়া যাক। मैंने इनसे गुजारिश की है अगर मौका मिले तो जरूर कश्मीर आए। I love Kashmir. I'm a great fan of Kashmir. हम चाहते हैं कि ज्यादा से ज्यादा वेस्ट बंगाल से टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर आए। I request the industrialists and the tourism sector to have some more with government to government. শুনলাম সেই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার সর্বস্তরের সাধারণ পর্যটকদের কাছে, মানুষের কাছে আহ্বান জানালেন যে চলুন আমরা সবাই কাশ্মীর যাই, কাশ্মীরে ঘুরতে চাই, যাতে করে কাশ্মীরের ভেঙে পড়া অর্থনৈতিক মেরুদণ্ড আবার সোজা হয়ে দাঁড়াতে পারে, ঠিক তারপরেই শুভেন্দু অধিকারী সম্পূর্ণ এর বিরুদ্ধ আচরণ করে বললেন যে যেখানে মুসলিম বেশি সেখানে যাওয়া যাবে না, কাশ্মীরে মুসলিমের সংখ্যা বেশি তাই সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার পড়লে জম্মুতে যান, সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোকজন, দরকার পড়লে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে যান, যেখানে হিন্দু বেশি সেখানে ঘুরতে যান, উড়িষ্যায় যান, কাশ্মীরে যাওয়ার দরকার নেই, সেখানে মুসলিম বেশি লোক আছে। চট করে সেই কথাটা শুনি। कश्मीर जाना है तो जम्मू में जाओ, जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শশী পাজা। তারা দুজনেই একযোগে বলেছেন শুভেন্দু অধিকারী টেরোরিস্টের ভাষায় কথা বলছে। টেরোরিস্টরা যেরকম চায় কাশ্মীরে যাতে কোনো সাধারণ মানুষ ঘুরতে না যায়, যাতে তাদের সুবিধা হয়, টেরোরিস্টদের সেখানে জঙ্গি বৃত্তি করতে যাতে সুবিধা হয়, সেই একই সুরে শুভেন্দু অধিকারী কথা বলছেন। কল্যাণ ব্যানার্জি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন পাকিস্তান তো বলে কাশ্মীরে যেন কোনো ভারতবাসী না যায়, তাহলে শুভেন্দু অধিকারী কি পাকিস্তানের চর, নাহলে শুভেন্দু অধিকারী পাকিস্তানের ভাষাতেই কেন কথা বলছে? চট করে এই দুজনের বক্তব্য শুনে নিন। বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না। টেররিস্ট এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া। अक्टूबर से पहले तक तो बीजेपी वाले कह रहे थे कि जम्मू कश्मीर जन्नत है और जम्मू कश्मीर ने बड़ी तरक्की की है और जम्मू कश्मीर जो है वहाँ की इकोनॉमी बदल गई, एक नया जम्मू कश्मीर पैदा हुआ है। উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান, উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ড যান, ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন। তার মানে আপনি তো এলওপি, মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। পাকিস্তান তো বলছে যে ভারতীয়রা কেউ যেন কাশ্মীরে যায়, তাহলে ওনার কথাবার্তা তাহলে পাকিস্তানের কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে। উনি কি পাকিস্তানের চর নাকি? এখানে এ শুধু ধর্মের ভিত্তিতে ভাগ করে
কি হবে, কত মানুষ মরবে, রাইট করবে, তার রক্তের ওপর দিয়ে হেঁটে হেঁটে যে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চান। শুনলাম এই দুজনের বক্তব্য। ঠিক এই ঘটনা নিয়েই সাংবাদিকরা বিজেপির নব্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে যখন প্রশ্ন করলেন, বললেন যে শুভেন্দু অধিকারী নিদান দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন যে কাশ্মীরে যাতে কেউ না যায়, বরং কাশ্মীরের বদলে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উড়িষ্যায় যায়, সে বিষয় নিয়ে আপনি কি বলতে চান? সেখানেই শ্রমিক ভট্টাচার্য একেবারে এড়িয়ে গেলেন প্রশ্নটা, গুরুত্বই দিতে চাইলেন না শুভেন্দু অধিকারীর কথায়। তিনি বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যেই কথা বলছে সেটা বিজেপির কথা নয় বা তার কথা নয়। শুভেন্দু অধিকারীর এই কথা যে তারা খুব একটা বেশি মান্যতা দিচ্ছেন না, তা শ্রমিক ভট্টাচার্যের কথাতেই প্রকাশ পেয়েছে। শ্রমিক ভট্টাচার্য বললেন শুভেন্দু অধিকারী কি বলেছে তা আমি জানি না, এখনো পর্যন্ত শোনা হয়নি। অর্থাৎ বিরোধী দলনেতা একটা কথা বলছেন এবং রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সেই একই রাজ্যের বিরোধী দলনেতার কথা শোনেনি। তার মানে শুভেন্দু অধিকারীর কথার বা বক্তব্যের যে কোনো মূল্য, কোনো গ্রহণযোগ্যতা তার কাছে নেই, তা তার বক্তব্য এবং তার বাচনভঙ্গির মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। যদিও তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে নাকচ করে দেননি, কিন্তু প্রায় 40 থেকে 42 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারীর এই ধরনের কথা তার কাছে বা বঙ্গ বিজেপির কাছে এই মুহূর্তে গুরুত্বহীন। কোন প্রেক্ষিতেও আমাদের বিরোধী দলনেতা এই কথা বলেছেন আমাদের জানা নেই। কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে, পেহেলগাঁওয়ের ঘটনার পর মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন কি পরিস্থিতিতে উনি বলেছেন সেটা আমার জানা নেই এবং আমার শোনাও নেই। ওনার হয়তো হিমাচল প্রদেশ আরো সুন্দর লেগেছে, সে কারণে বলে থাকতে পারেন। এ নিয়ে দলের মধ্যে কোনো বিতর্ক নেই। আর এই জায়গাতেই চিন্তা বাড়ছে শুভেন্দু এবং শুভেন্দু ঘনিষ্ঠ নব্য বিজেপি নেতাদের। একেই বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠতা, দিল্লিতে একই সঙ্গে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের যাওয়া, এবং কান পাতলে শোনা যায় তারা তিনজন নাকি একসঙ্গে মিলিত হয়ে বৈঠকও করেছেন, যা রীতিমতো নব্য বিজেপির নেতাদের কপালের ভাঁজকে আরো চওড়া করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে খেলা শুভেন্দু অধিকারী শুরু করেছিল দিলীপ ঘোষকে কোণঠাসা করবার মাধ্যমে, আগামী 2026 নির্বাচনের আগে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতিকে সামনে রেখে শুভেন্দু অধিকারী এবং নব্য বিজেপির প্রতিনিধিদের কোণঠাসা করার খেলা এখন থেকেই শুরু করবেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।